সিনিয়র প্লেয়ার নাবি ভাই খুব চেষ্টা করতো, মানে এটা তো বালা প্লেয়ার, গোনার প্লেয়ার হিসাবে নোয়াখালী কোয়ালিটি ওপেনারের অভাব। মানে কাকে দায়ী করবো, কিন্তু সবাই মোটামুটি ইকোনমি ভালো আছে, কিন্তু ব্যাটিং ব্যর্থতা। ব্যাটিংয়ে কোনো কিছু করতে পারছে না, বলার দোষ দিয়ে লাভ নাই, তারা রান খুবই কম করতো। এটার জন্য একমাত্র কোচ দায়ী, কারণ টুর্নামেন্ট শুরু হইবার আগের দিনই তারা একটা নাটক করলো, ওই সময় কোচের ব্যর্থতা এটা একটা আমরা ভালো করে বুঝিয়ে দিছি। এখানে নোয়াখালীর তার প্লেয়াররাই মোটামুটি সব বালাই, কিন্তু তারা কোচের একটু মানে সমস্যা আছে। তাও দেখা যায় মানে খেলার শুরু হওয়ার আগে তাই যে বাপটা লইছেন আইসলাম মনে করে বল পাইছিলাম না, তার যে বাপটা হয়েছিল মনে তাই না জানো খুনার প্রেসিডেন্ট খালেদ মাহমুদ সুজন, ওনাকে আমি কিছু বলতে চাচ্ছি না। ওনার জায়গায় যদি আরও ভালো কোচ থাকতো, আশা করি আমি মনে করি নোয়াখালীর টিমটা আরও ভালো করতো। তাও দেখা যায় মানে খেলার শুরু হওয়ার আগে তাই যে বাপটা লইছেন আইসলাম মনে করে বল পাইছিলাম না, তার যে বাপটা হয়েছিল মনে তাই না জানো খুনার প্রেসিডেন্ট। খুব খারাপ লাগতেছে। অনেক দূর থেকে আসছি, অনেক কষ্ট করে, প্রায় নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসছি খেলা দেখতে, কিন্তু যেরকমটা আশা করছি তারা ওরকমটা দিতে পারে নাই, ব্যাড লাক। তারপর দেখি আগামী ম্যাচও আসি, আমরা কিছু করতে পারি কি না। আশা করি ভালো একটা কামব্যাক করবে, আমরা ভালো কামব্যাকের অপেক্ষায় আছি। আর এই বছর তো কিছু করা সম্ভব না, দেখি আগামী বছর কিছু করতে পারে কি না, এটাই প্রত্যাশী। মানে এটার জন্য একমাত্র কোচ দায়ী, কারণ যখন বোলিং করছে সবাই মনে হয় ভালো বল করছে, বিশেষ করে হাসান মাহমুদ প্রথম ওভার করছে, ডেড বল করছে, মেডেল নিয়েছে, খুব ভালো লাগছে। কিন্তু যখন 3 নম্বর ওভার করতে আসছে, কিন্তু সে আবার রান দিয়ে দিছে। মানে কাকে দায়ী করবো, কিন্তু সবাই মোটামুটি ইকোনমি ভালো আছে, কিন্তু ব্যাটিং ব্যর্থতা। যা ব্যাটিংয়ে সেট আপ হয়, কিন্তু বল খেলে ফেলে বেশি, কিন্তু রান আনতে পারে না, এটাই ব্যর্থতা আর কি। খেলা কেমন দেখলেন? দুই টিমের খেলা মোটামুটি আজকে ফাইট জনক হয়েছিল, খুবই ভালো হয়েছিল। নোয়াখালী পয়লা ভালো একটা স্টার্ট করছিল, বাট রাজশাহী টিম বালা, তারা টপটারও বালা, বোলিং লাইনে খুবই বালা, তারা জিতছে, বালা খেলাইছে, জিতছে। এই যে বিপিএল এ টানা নোয়াখালী হারতেছে, কি মনে হয় কেন হারতেছে? প্রথম 4-5টা ম্যাচ আসছে, তারা টপটার কারণে লাগি ব্যাটিংয়ে কোনো কিছু করতে পারছে না, বলারও দোষ দিয়ে লাভ নাই, তারা রান খুবই কম করতো। তো বলারে চিজ করার মতো কিছু নাই, তারা টপ অর্ডার খুবই বাজে। সুহান সম্মত 3 নম্বর ম্যাচ থেকে ঢুকছে, বালা করছে আজকে, সময় ভালো লাগছে তার খেলা। জি, কোচের ব্যর্থতা তো তারা টুর্নামেন্ট শুরু হইবার আগের দিনই তারা একটা নাটক করলো, ওই সময় কোচের ব্যর্থতা এটা একটা আমরা ভালো করে বুঝিয়ে দিছি। মনে হয় আরও 2-1টা ম্যাচ জিততে পারে, খুব সম্ভব আশা করা যায় 2-1টা ম্যাচ তো জিতবে এমনি দিয়ে। শেষ পর্যন্ত একটা ম্যাচ জিততে পারবে কিনা মনে হয় না মানে 1টা ম্যাচ ভাই জিতবে। এখানে নোয়াখালীর তার প্লেয়াররাই মোটামুটি সব বালাই, কিন্তু তারা কোচের একটু মানে সমস্যা আছে। এখানে আমি গত বিপিএলও দেখছি মানে কোচ ঢাকা রইয়াছিল, সেম অবস্থা মানে ঢাকারে লইয়াও মানে তাই একবারে গাঁথ গেছে নাকি। 13বারের মোটা মনে করে দেখছি যে খুলনা রইয়া আসলা, সেম খুলনাও মানে একই অবস্থা, টানা হারছে। মানে এবারও মনে তোর নোয়াখালী, তাও দেখা যায় মানে খেলার শুরু হওয়ার আগে তাই যে বাপটা লইছেন আইসলাম মনে করে বল পাইছিলাম না, তার যে বাপটা হয়েছিল মনে তাই না জানো খুনার প্রেসিডেন্ট, তাই গেছুন গিয়া, বুঝছি না কি হয়েছে। এ বাদে এখন খেলা শুরু হইলো দেখি আর তার দল একবারে গাত, মানে কোনো খেলার কোনো তার মানে এক্সপিরিয়েন্স মানে কিচ্ছু নাই। দল লইয়া যে তাই যে চিন্তার যে আসন বলে দলটা কীভাবে জিততো বা কীভাবে খেলতো, কিচ্ছু নেই। নোয়াখালী টানা ম্যাচ হারতেছে, কি মনে হয় কেন হারতেছে? এটা মূলত নোয়াখালী ব্যাড লাক আমি বলবো, কারণ তারা খুব চেষ্টা করেছে, আমি দেখছি মানে খুব দুর্দান্তভাবে তারা খেলাইছে, মানে কিচ্ছু করার নাই কি, মানে বাসের নসিব পর্যন্ত থাকে না তাইলে ওই না, তারা খুব চেষ্টা করে। যেমন আমরা মানে সিনিয়র প্লেয়ার নাবি ভাই খুব চেষ্টা করতো, মানে এটা তো বালা প্লেয়ার, গোনার প্লেয়ার হিসাবে, কিন্তু খেলা তো আর জিতে মানে এক টিম জিতা লাগবে, টিম আর লাগবে স্বাভাবিক। তারা ব্যাড লাক কিছু করার নাই, তারা আসছে। বাট তারা আগামীতে আশা করি বালাক লাগব, তারা উৎসাহ দিতে, মানে তারা উৎসাহ দিলে কামটা আরও আউগাই, মানে তারা উৎসাহ দেওয়ার দরকার। বাট আশা করি আগামীতে তারা বালা করবা। আপনারা কি নোয়াখালীর আগামী বিপিএলও কি খালেদ মাহমুদ সুজনকে কোচ হিসেবে চান? না, এরকম চায় না। আবার তো যেহেতু আর তো ম্যাচ তো আর তো রয়েছে না, জিতলে আগামী আউগাইবা, তাই যেহেতু আসেন তাই একটা চালায় না কাজ, মানে চেষ্টা ওর কাজে মানে গুকিলা বালার দিকে আউগে নেওয়া যায়, ওটাও আর কি। কারণ যেহেতু মানে 5-6টা হয়ে গেছে ম্যাচ, তারা কামব্যাক করতে পারছে না, বাট আশা করি এখন তারা কামব্যাক করতে পারবা, তারা যখন চাই আগে, চেষ্টার উপরে কিছু নাই। নোয়াখালী বিপিএল এবার বিপিএল এ নতুন এসে এখন পর্যন্ত ম্যাচ জিততে পারেনি, কি মনে হয় নোয়াখালী আসলে কেন ম্যাচ জিততে পারছে না? আচ্ছা, প্রথমত হচ্ছে নোয়াখালী কোয়ালিটি ওপেনারের অভাব।
আমরা যদি আমাদের টিমে যদি কোয়ালিটি ওপেনার পেতাম, যেটা আমাদের ম্যাচটা যে শুরু হয় কোয়ালিটি একজন ওপেনার দিয়ে। আজকে আজকে আপনি রাজশাহীর মোহাম্মদ ওয়াসিমের খেলা দেখুন, উনি যে রানটা করছে এই রানটার কারণে কিন্তু আজকে রাজশাহী ম্যাচটা জিততে পারছে। উনি যদি এই রানটা আজকে যদি মোমেন্টামটা না শিফট করতো তাহলে রাজশাহী কিন্তু এই ম্যাচটা জিততে আরও কঠিন হতো। তো আমি মনে করি আমাদের নোয়াখালীর জন্য একটা ভালো ওপেনার, যদি ফরেনার একটা ভালো ওপেনার থাকতো আমাদের জন্য, একটা বিগ নেম হোক বা একজন ছোট দেশের একটা বড় তারকা যদি হতো, তাহলে আমাদের নোয়াখালী আরও বেটার করতো। আর সেকেন্ডলি হচ্ছে আমাদের সাথে একটা ভালো ফেস বলার নেই হাসান মাহমুদ ছাড়া, এটাই আমাদের ম্যাচ হারার বড় লক্ষ্য। আর কোচ খালেদ মাহমুদ সুজন উনি যেখানেই যেই দলেই কোচিং করাচ্ছে সেই দলটাই খারাপ করছে, এটা আসলে কি দলের জন্য ভাগ্য নাকি আসলে কি, এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, এটা আসলে আমি যদি বলি, একটা দলকে ম্যানেজ করার জন্য কিন্তু একটা যোগ্যতাপূর্ণ কোচ দরকার, এটা সর্বক্ষেত্রে দরকার। আপনি ফুটবলের ক্ষেত্রে দেখুন অনেক ছোট ছোট কোচ, অনেক ছোট ছোট দলের বড় বড় বিগ নেম যারা কোচ আছে তারা কিন্তু অনেক ভালো ভালো রেজাল্ট দেয়। তো নোয়াখালীর যে টিমটা আছে, যদি দুই একটা প্লেয়ার বাদে মোটামুটি ব্যালেন্স টিম, যদি আমি এই ক্ষেত্রে মনে করি যদি একটা ভালো কোচ থাকতো, খালেদ মাহমুদ সুজন, ওনাকে আমি কিছু বলতে চাচ্ছি না, ওনার জায়গায় যদি আরও ভালো কোচ থাকতো আশা করি আমি মনে করি নোয়াখালীর টিমটা আরও ভালো করতো। তবে আমি নেক্সট ইয়ার থেকে খালেদ মাহমুদ সুজনকে আর চাচ্ছি না। ঠিক আছে।